অজিহা নামক মেয়েটির মুখশ্রী মুহূর্তে বোনের কথায় চুপসে গেল। দুঃখরা মনের আঙিনায় এক্কা দোক্কা করে হাতছানি দিতে শুরু করলো। তার মনের মাঝে কেমন একটা হাহাকার অনুভব হলো। পাকা ডোক গেলে নিজেকে সামলানোর চেষ্টায় উল্টো দিকে ফিরে বেশ কয়েকবার লম্বা শ্বাস নিল। এরপর ঠোঁটে হাসির রেখা টেনে বোনের দিকে ফিরে বলল, আপু, বাদ দাও ওসব কথাবার্তা, আমি আসলেই ভালো আছি। তুমি রুমে যাও, ঘুমাও, বাচ্চারা কাঁদবে উঠে তোমায় না পেলে। আমারও ঘুম পাচ্ছে, সকালে ভার্সিটি আছে, চলো দুজনে ঘুমাই। ঘুমালে আমার সমস্যা ছিল না, আমি জানি। আমার রুম থেকে তাড়িয়ে রাত জেগে বসে বসে কফির জার ফাঁকা করবি আর চোখের নিচের ডার্ক সার্কেলটা গাঢ় করবি। এটাই তো তোর নিত্যকার রুটিন। অজিহা মলিন হাসল। বোনের দুগালা হাত রেখে আলতো স্বরে বলল, আমার মিষ্টি আপু, সে থাকতে আমার আবার ডার্ক সার্কেলের চিন্তা? হোক না, সে নিজের মতো গাঢ় হতে থাকুক। তুমি যাও তো, যাও। অজিহার জেদে তার বড় বোন রাফা অজিহার রুম ছাড়ল। দরজার কাছে গিয়ে একবার ফিরে তাকালো বোনের দিকে। অজিহা বোন যেতেই মাত্রই সুইচ টিপে লাইট বন্ধ করে বারান্দার দেয়াল ঘেঁষে বসে পড়েছে। অন্ধকার আর বারান্দার ফাঁক ফোকর গলিয়ে আসা আবছা আলোয় অজিহাকে স্পষ্ট না দেখা গেলেও আবছা তো দেখা যাচ্ছেই। অজিহাকে বসতে দেখে রাফার মনে প্রশ্ন আসলো, তার বোন কি কাঁদছে? হয়তো কাঁদছে। রাফা দীর্ঘশ্বাস ফেলল। ধীর পায়ে নিজের রুমে ফিরে আসলো। রুমে এসেই ড্রিম লাইটের আবছা আলোয় বিছানায় ঘুমন্ত স্বামী সন্তানকে দেখে আনমনে বিড়বিড় করে বলে,